হ্যালো ফ্রেন্ডস, ক্লাসিক পরীক্ষার সাজেশন হিসাবে আমরা নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এসেছি। এর আগের পার্টগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। তো আজকের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্নটি দেখে নেব, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতাকে? এর সঠিক উত্তরটি হবে ফজলুল হক। কবে প্রতিষ্ঠা করেন? 1929 সালে। এ প্রসঙ্গে আরও কিছু আমরা দেখে নেব যে ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বোস। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। অল ইন্ডিয়া কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে লখনৌতে। কে প্রতিষ্ঠা করেন? স্বামী সহজানন্দ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। কে প্রতিষ্ঠা করেন? মানবেন্দ্রনাথ রায়। ইনি হচ্ছেন তাশখণ্ডে প্রতিষ্ঠাতা করেন। হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কে? মদন মোহন মালব্য 1915 সালে হরিদ্বারে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, অল ইন্ডিয়া আনটাচেবিলিটি লীগ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী 1932 সালে। কোথায়? গুজরাটে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা জয়প্রকাশ নারায়ণ কত সালে? 1934 সালে। এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল। এখান থেকে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে? পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাডে, জিভি যোশী, এইচ.এস. চিপলুঙ্কর। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1866 সালে প্রতিষ্ঠিত হয়। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে প্রতিষ্ঠিত হয় পুনায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1876 সালে প্রতিষ্ঠিত হয়। এবং কোথায় হয়? কলকাতায়। 1876 সালে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠাতা হয়। আর 1876 সালে হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কলকাতায় প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ ও হেমন্ত ঘোষ। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে প্রতিষ্ঠিত হয়। ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিনদারি সভার প্রতিষ্ঠাতা কে? ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিনদারি সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। কত সালে প্রতিষ্ঠাতা করেন? 1838 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠাতা করেন দ্বারকানাথ ঠাকুর ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিনদারি সভা। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহ আগা খান, হাকিম আসমল খান মুসলিম লীগের প্রতিষ্ঠাতা করেন। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। ইনি ডন সোসাইটি প্রতিষ্ঠাতা করেন। গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা কে? স্বামী শ্রদ্ধানন্দ 1920 সালে হরিদ্বারে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখে নেব, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন চিত্তরঞ্জন দাস। প্রথম সভাপতি ছিলেন স্বরাজ দলের চিত্তরঞ্জন দাস। প্রথম সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু। স্থান কোথায় ছিল? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা হয় এলাহাবাদে। লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা। ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা। নেক্সট প্রশ্ন দেখে নেব, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয় বড়লাট লর্ড ডাফরিনের আমলে। কার আমলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? বড়লাট লর্ড ডাফরিনের আমলে। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরের গোকুলদাস দেশপাল সংস্কৃত কলেজের হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং এই অধিবেশনে মোট ছিল 72 জন সদস্য। প্রথম সভার সভাপতিত্ব ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালের 28শে ডিসেম্বর এবং এখানে উপস্থিত সদস্য সংখ্যা ছিলেন 72 জন। এই প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখে নেব,
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয় এবং কোথায় কে সভাপতিত্ব করেন? 1885 সালে 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে হয় এবং সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে আমরা গুরুত্বপূর্ণ কিছু জাতীয় কংগ্রেসের অধিবেশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো আজকের প্রথম হচ্ছে 1885 সালের বোম্বে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা আমরা দেখে নিলাম যে কংগ্রেসের প্রথম অধিবেশন হয়, নাম করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখানে 72 জন প্রতিনিধি ছিলেন। 1886 সালে কলকাতায় অধিবেশন হয়, সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। কংগ্রেসের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে, কংগ্রেস হচ্ছে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে 1886 সালের দাদাভাই নৌরোজি কী করেন? সভাপতিত্ব করেন। 1887 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন কে? বদরুদ্দিন তৈয়বজি। কোথায় হয়? এটি মাদ্রাজে হয়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? বদরুদ্দিন তৈয়বজি। নেক্সট আমরা দেখে নেব 1888 সালে এলাহাবাদে যে অধিবেশনটি হয় সেখানে সভাপতিত্ব করেন জর্জ উইলি এবং ইনি হচ্ছেন প্রথম ইংরেজ সভাপতি। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতির নাম কি? জর্জ উইলি। নেক্সট হচ্ছে 1889 সালে উইলিয়াম ওয়েডারবার্ন, ইনি হচ্ছেন বোম্বেতে সভাপতিত্ব করেন। ইনি হচ্ছেন দ্বিতীয় এবং শেষ ইংরেজ সভাপতি। নেক্সট 1896 সালে কলকাতায় যে অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ সায়ানি। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এই 1896 সালের অধিবেশনে। নেক্সট হচ্ছে 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে সভাপতিত্ব করেন বেনারসে, বয়কট আন্দোলনকে সমর্থন করেন। 1906 সালে দাদাভাই নৌরোজি আরও সভাপতিত্ব করেন কলকাতায়। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করেন দাদাভাই নৌরোজি। নেক্সট হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করেন। রাসবিহারী ঘোষ 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীকে ভাগ হয়ে যায়। তাহলে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে যায়? 1907 সালের সুরাট অধিবেশনে। নেক্সট প্রশ্ন দেখে নেব 1911 সালের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন বিশেন নারায়ণ ধর। এই অধিবেশনে জনগণ মন অধিনায়ক প্রথম গাওয়া হয়, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়। 1916 সালের লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার। নেক্সট হচ্ছে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি, নরমপন্থী ও চরমপন্থীদের মিলন হয়। কোন অধিবেশনে পুনর্মিলন হয়? 1916 সালের লখনৌ অধিবেশনে। সেই অধিবেশনের সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার। 1917 সালে কলকাতায় যে অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব করেন কে? অ্যানি বেসান্ত। এখানে কি প্রথম মহিলা সভাপতি হন? অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হন। ইনি হচ্ছেন বিদেশি প্রথম মহিলা সভাপতি হন। কত সালে? 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট হচ্ছে 1920 সালে কলকাতা লালা লাজপত রায় সভাপতিত্ব করেন। অসহযোগ আন্দোলন প্রস্তাব গ্রহণ করা হয়। 1924 সালে গান্ধীজি সভাপতিত্ব করেন বেলগাঁও সেশনে। গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য সভাপতি, অর্থাৎ গান্ধীজি একবার মাত্রই সভাপতিত্ব করেন 1924 সালের বেলগাঁও সেশনে। 1925 সালে কানপুরে যে সভাপতি হয় সেখানে সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। তাহলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। যদি বলে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তাহলে হবে অ্যানি বেসান্ত। যদি ভারতীয় প্রথম মহিলা সভাপতি বলে তখন হবে সরোজিনী নাইডু। নেক্সট হচ্ছে 1928 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন মতিলাল নেহরু। অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় এই সময়ে।
নেক্সট হচ্ছে 1929 সালে জওহরলাল নেহরু লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন এবং পূর্ণ স্বরাজের দাবি করেন। আইন অমান্য আন্দোলন প্রস্তাব গ্রহণ করেন কংগ্রেস। 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাভি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত করা হয়। তার মানে হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি হচ্ছে 1929 সালের লাহোর অধিবেশনে হয়। এখানে হচ্ছে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। এই অধিবেশনের সময় আইন অমান্য আন্দোলনের হচ্ছে প্রস্তাব গৃহীত হয়। কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন কত সালে? এর সঠিক উত্তরটি হবে 1930 সালে 26শে জানুয়ারি। নেক্সট হচ্ছে 1931 সালে বল্লভভাই প্যাটেল করাচি অধিবেশনে সভাপতিত্ব করেন। একটি অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়। ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। তার মানে কোন অধিবেশনে ভারতীয়দের মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়? এর সঠিক উত্তরটি হবে 1931 সালের করাচি অধিবেশনে। সেখানে সভাপতিত্ব করেন বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে 1937 সালে ফয়েজপুর অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। এটি প্রথম হচ্ছে গ্রাম্য অধিবেশন এবং প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। 1938 সালে হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বোস। জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠিত হয়। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সুভাষচন্দ্র বোস। পদত্যাগের পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব করেন, কিন্তু এই 1939 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বোস, কিন্তু তিনি হচ্ছে পরে হচ্ছে পদত্যাগ করে। প্রথম নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বোস। গান্ধীজির মনোনীত এই অধিবেশনে হচ্ছে নির্বাচিত হয় সুভাষচন্দ্র বোস সভাপতি, কিন্তু গান্ধীজির মনোনীত পট্টভি সীতারামকে হারিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করার পর রাজেন্দ্র প্রসাদ এখানে সভাপতিত্ব করেন। নেক্সট হচ্ছে 1940 সালে রামগড় মৌলানা আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। মৌলানা আবুল কালাম আজাদ একটি জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেন। 1946 সালে মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেন জে.বি. কৃপানলী। এই সময় হচ্ছে নৌবিদ্রোহ প্রস্তাব গৃহীত হয়। স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি। তো স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতির নাম কি? জে.বি. কৃপানলী। তো এই ছিল আজকের এই ভিডিওটি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও, ক্লাসিক পরীক্ষার জিকে সাজেশন এগুলি, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এই নোটটি তোমাদের খুবই সুন্দর আকারে আমরা তৈরি করেছি। তো ধন্যবাদ।